রমজান মাসে রেশনে মিলবে বাড়তি খাদ্য সামগ্রী। দেখুন কোন কার্ডে কতটা পাওয়া যাবে। প্রতি বছর রমজান মাস আসলেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ রেশন প্যাকেজের ঘোষণা করা হয়। এবারও ব্যতিক্রম কিছু ঘটছে না। রাজ্যের অন্তর্দয় অন্ন যোজনা এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কার্ডের পরিবারগুলির জন্য এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে রমজান মাসের সময় ভর্তুকিযুক্ত দামে চিনি, ছোলা, ময়দা রেশন দোকান থেকে সরাসরি পাওয়া যাবে। কি থাকছে এই বিশেষ প্যাকেজে? খাদ্য দপ্তরের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি সুবিধাভোগী পরিবারকে 1 কেজি করে ময়দা, ছোলা এবং চিনি সামগ্রী দেওয়া হবে। এই সমস্ত খাদ্য সামগ্রী বাজার দরের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে। প্রতি কেজি চিনি পাওয়া যাবে মাত্র 32 টাকায়, প্রতি কেজি ছোলা পাওয়া যাবে মাত্র 62 টাকায় এবং প্রতি কেজি ময়দা পাওয়া যাবে মাত্র 31 টাকায়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এই বিশেষ সুবিধা শুধুমাত্র 2 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত রেশন দোকানে পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য মার্চ মাসে খাদ্য বিতরণ কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নিম্নবিত্ত এবং পিছিয়ে পড়া পরিবারগুলিকে সহায়তা করার জন্যই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতি মাসে মতো এবারেও রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ম মেনে প্রদান করা হবে। আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন, চাল, গম, আটা বা চিনি কোন কার্ডে কতটা পরিমাণে বরাদ্দ হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানুন। রেশন কার্ডের ধরন এবং সুবিধা। পশ্চিমবঙ্গে সরকার মূলত 4 ধরনের রেশন কার্ড চালু করেছে। এই কার্ডগুলির মাধ্যমে সাধারণ মানুষ সরকারের নির্ধারিত পরিমাণ অনুযায়ী খাদ্য সামগ্রী পান। এই কার্ডগুলি হলো অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY, দ্বিতীয় নম্বর বিশেষ অগ্রাধিকার পরিবার SPH, তৃতীয় নম্বর অগ্রাধিকার পরিবার PHH ও চতুর্থ নম্বর RKSY1 ও RKSY2। এছাড়া জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ রেশন কার্ডের ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার জানুন কোন কার্ডে কতটা পরিমাণে রেশন পাওয়া যাবে। 1 নম্বরে থাকছে অন্তর্দয় অন্ন যোজনা অর্থাৎ AAY কার্ডধারীদের সুবিধা। যারা অন্তর্দয় অন্ন যোজনা কার্ড পেয়েছেন তারা অত্যন্ত নিম্ন আয়ের শ্রেণীর মানুষ, তাই এই কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা মার্চ মাসে 21 কেজি চাল, 14 কেজি গম এবং 1 কেজি চিনি পাবেন। বর্তমানে গমের বদলে আটা দেওয়া হচ্ছে। দ্বিতীয় নম্বর বিশেষ অগ্রাধিকার SPH ও অগ্রাধিকার পরিবার PHH কার্ডধারীদের সুবিধা। যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত কিন্তু নিয়মিত আয়ের সমস্যার কারণে খাদ্য সামগ্রী কিনতে পারেন না, তাদের জন্য SPH ও PHH কার্ডের মাধ্যমে রেশনের সুবিধা প্রদান করা হয়। এই কার্ডধারীরা প্রতি মাসে পাবেন 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা। এটি সাধারণত সেই সমস্ত পরিবারগুলির জন্য বরাদ্দ থাকে যারা নিয়মিত আয়ের সংকট রয়েছে এবং সরকার থেকে বিশেষ সহায়তা প্রয়োজন। তৃতীয় নম্বর RKSY1 ও RKSY2 কার্ডধারীদের সুবিধা। এই 2 ধরনের কার্ড সাধারণত কম আয়ের পরিবারগুলির জন্য বরাদ্দ করা হয়। তবে SPH ক্যাটাগরিতে না পড়লে অনেকেই RKSY1 কার্ডের সুবিধা পান। RKSY1 কার্ডে প্রতি মাসে 5 কেজি চাল পাওয়া যায় এবং RKSY2 কার্ডে প্রতি মাসে 2 কেজি করে চাল পাওয়া যায়। চতুর্থ নম্বর জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের যে সমস্ত মানুষ বসবাস করেন তাদের অতিরিক্ত রেশন দেওয়া হয়, কারণ এইসব অঞ্চলে মানুষদের আয়ের সুযোগ সীমিত এবং অধিকাংশ মানুষ চা বাগানে এবং বনাঞ্চলের শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। এই এলাকাগুলির বাসিন্দারা সাধারণ রেশন কার্ডের তুলনায় অনেক বেশি পরিমাণে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। আপনার রেশন কার্ড অনুযায়ী কতটা রেশন পাবেন তা অবশ্যই জেনে নিন এবং নির্দিষ্ট সময়ে রেশন সংগ্রহ করুন। যদি কোনো রকম সমস্যা হয়, রেশন কম পান, তাহলে ডিলারের সঙ্গে যোগাযোগ করুন বা সরকারি হেল্পলাইনে অভিযোগ জানান। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।